যদি আপনি আপনার হাইট বাড়াতে চান তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজকের এই ভিডিওটিতে আপনি আপনার হাইট বাড়ানো নিয়ে পুরো ইনফরমেশন পেয়ে যাবেন। তো চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের মধ্যে অনেকেরই মনে একটা প্রশ্ন আসে যে 18 বছর বয়স হয়ে গেলে হাইট আর বাড়ে না। এই কথাটা কিছুটা সত্য হলেও পুরোটা সত্য নয়, কেননা দুনিয়াতে প্রায় 60% লোকের হাইট 25 থেকে 27 বছর বয়স অবধিও বাড়তে পারে। এই জন্য সবচেয়ে আগে আপনি এটা চিন্তা করা ছেড়ে দিন যে 18 বছরের পর আমাদের হাইট আর বাড়ে না। আর হাইট বেড়ে ওঠার 70% অবধি আপনার জিনেটিক আর আপনার গ্রোথের ওপর ডিপেন্ড করে। জিনেটিক মানে হলো যদি আপনার বাবা মায়ের হাইট লম্বা হয় তাহলে আপনার হাইটও লম্বা হবে, আর যদি আপনার বাবা মায়ের হাইট কম হয় তাহলে আপনার হাইটও কম হবে। কিন্তু এটাও অনেকের মধ্যে দেখা গিয়েছে যে বাবা মায়ের হাইট কম হওয়ার পরেও ছেলে মেয়ের হাইট তাদের থেকেও বেড়ে যায়, কেননা ওরা কিছু নিয়ম ফলো করে। আর রইল কথা গ্রোথের ব্যাপারে, আমাদের বডিতে যত হাড় আছে ওর শেষের অংশে একটা লাইন হয় যেটাকে বলে গ্রোথ প্লেট। এটাও এক ধরনের হাড় হয় যেটা কার্টিলেজ দিয়ে তৈরি হয়। আর গ্রোথ প্লেটের ভেতর আমাদের হাড়ের টিস্যু তৈরি হতে থাকে, আর টিস্যু তৈরি হলেই আমাদের হাড়ের সাইজ বাড়ে, আর যেটা থেকেই আমাদের হাইট বাড়ে। কিন্তু গ্রোথ প্লেট একটা বয়স অবধি আমাদের হাড়ের টিস্যুকে বাড়ায়। আপনাদের গ্রোথ প্লেটে হাড়ের টিস্যু তৈরি হওয়ার যে বয়স ওটি হলো 25 থেকে 27 বছর বয়স অবধি, মানে প্রায় 27 বছর বয়স অবধি আপনি আপনার হাইট বাড়াতে পারেন। তো দেখুন, যদি আপনি আপনার হাড়ের গ্রোথ প্লেটে বেশি টিস্যু বানিয়ে নিতে পারেন তাহলে আপনি আপনার হাইটকেও বাড়াতে পারবেন। তো এবার এখানে একটা কথা আছে যে আমরা আমাদের হাড়ের টিস্যুকে বেশি আর দ্রুত থেকে দ্রুত কিভাবে বানাতে পারবো। তো এর উত্তর হলো আপনি আপনার বডিতে HGH হরমোনের মাত্রাকে বাড়িয়ে, মানে হিউম্যান গ্রোথের মাত্রাকে বাড়িয়ে ফেলুন। হিউম্যান গ্রোথ আমাদের বডির ওই হরমোন হয় যেটা আমাদের হাইট, আমাদের উচ্চতাকে বাড়ায়। তো এখন অবধি আপনি এটা তো বুঝতেই পেরেছেন যে আমাদের হাইট বাড়ার পিছনে সায়েন্স কি রয়েছে। তো এবার আমি আপনাকে এমন কিছু উপায় বলে দেব যেটা থেকে আপনি আপনার বডিতে HGH হরমোনকে বাড়াতে পারবেন, আপনার হাড়ের টিস্যুকে বেশি মাত্রায় বাড়াতে পারবেন। মানে সোজা কথায় বললে আপনি আপনার হাইট বাড়াতে পারবেন। টিপস নাম্বার 1, ডায়েট। দেখুন, আপনি আপনার বডিতে যে কোনো ধরনের পরিবর্তন আনতে চান তো আপনার খাবারে পরিবর্তন আনুন, তাহলে আপনার বডি আপনি পরিবর্তন এসে যাবে। কেননা আপনি যে ধরনেরই জিনিস খান না কেন ওই ধরনের জিনিসই আপনার বডি গ্রো হয়। তো দেখুন, HGH হরমোন তৈরি হওয়ার জন্য সব থেকে বেশি এমন 5টি জিনিসের প্রয়োজন পড়ে। প্রথম জিনিসটি হলো প্রোটিন, দ্বিতীয় জিনিসটি হলো ভিটামিন ডি, তৃতীয় ক্যালসিয়াম, আর চতুর্থ হলো জিঙ্ক, আর সবশেষ 5 নম্বরটি হলো আয়রন। তো এবার আমি আপনাদের বলবো প্রোটিনের জন্য কি খাবেন। সব থেকে প্রথম জিনিসটি হলো ছোলা। কাঁচা ছোলা আপনি প্রতিদিন কমসে কম প্রায় 20 থেকে 30 গ্রাম খাবেন, এর থেকেও ভালো বেনিফিট পাবেন। দ্বিতীয় জিনিসটি হলো সয়াবিন, এতেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, এই জন্য বেশি নয়, প্রতিদিন মাত্র 20 গ্রাম সয়াবিন খেতে পারেন। আর তৃতীয় জিনিসটি হলো ডিম। দেখুন, একটা ডিমে প্রায় 6 গ্রাম অবধি প্রোটিন পাওয়া যায়, এই জন্য বেশি নয়, প্রত্যেক দিন কমসে কম 2টি ডিম সেদ্ধ করে খেতে পারেন। চতুর্থ জিনিসটি হলো ডাল। দেখুন, আপনি যে কোনো ডাল খেতে পারেন, মুগ ডাল, মসুর ডাল, যে কোনো ডালই আপনি খেতে পারেন, কেননা ডালে অধিক মাত্রায় প্রোটিন পাওয়া যায়। তো এবার আসা যাক ক্যালসিয়াম নিয়ে। ক্যালসিয়ামের জন্য যেটা সব থেকে বেস্ট জিনিস ওটি হলো দুধ। আপনি কমসে কম হাফ লিটার দুধ অবশ্যই পান করবেন, তা থেকে অনেক ভালো বেনিফিট পাবেন। তো এবার আসি ভিটামিন ডি নিয়ে। ভিটামিন ডি এমন একটি জিনিস, এটি হলো আপনি ফ্রিতেই পেয়ে যাবেন। তো এটি হলো সকালের রোদ। প্রতিদিন সকালে কমসে কম 20 থেকে 30 মিনিট অবশ্যই রোদে সময় কাটান। তো এবার বলি জিঙ্ক আর আয়রন সম্বন্ধে। জিঙ্ক আর আয়রন সব থেকে সবুজ শাকসবজিতে বেশি পাওয়া যায়, এই জন্য যত পারেন সবুজ শাকসবজি বেশি করে খাবেন, যেমন
স্যালাড খান, পালং শাক খান, বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি খান। তো এগুলি তো হয়ে গেল ডায়েটের ব্যাপার। আপনি যতক্ষণ আপনার হাইট বাড়ানোর বয়সে আছেন বা বাড়াতে চান ততদিন এই ডায়েট আপনি অবশ্যই ফলো করতে থাকুন। টিপস নাম্বার 2, ঘুম। আপনি এটা জেনে অবাক হবেন যে আমাদের বডি আর মাসেলের গ্রোথ তখনই হয় যখন আপনি ঘুমান, আর হিউম্যান গ্রোথ হরমোনও আপনার বডিতে সবচেয়ে বেশি ঘুমানোর সময়ই রিলিজ হয়। তো এই জন্য প্রতিদিন আপনি কমসে কম 7 থেকে 8 ঘন্টা অবশ্যই ঘুমোবেন। আপনাদের মধ্যে অধিকাংশ ছেলে মেয়েই একটি ভুল করেন, রাত্রে অনেক লেটে ঘুমোন আর সকালে অনেক লেটে ঘুম থেকে ওঠেন। তো এমন করলে আপনার বডিতে কখনোই এইচজিএইচ হরমোন ভালো মাত্রায় রিলিজ হবে না। তো এই কথা সব সময় মনে রাখবেন যে রাত্রে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন আর সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। টিপস নাম্বার 3, এক্সারসাইজ। দেখুন, এক্সারসাইজ এমন একটি জিনিস যেটা আপনার বডিকে সব থেকে দ্রুতভাবে পরিবর্তন আনে। এবার আমি আপনাকে উচ্চতা বাড়ানোর টপ 3টে এক্সারসাইজের ব্যাপারে বলে দিচ্ছি যেটা আপনার হাইটকে অনেক দ্রুতভাবে বাড়াবে। এক্সারসাইজ নাম্বার 1, হ্যাঙ্গিং বার। দেখুন, এই এক্সারসাইজ আপনি যে কোনো জায়গায় করতে পারেন। যদি আপনার কাছে হ্যাঙ্গিং বার না থাকে তো আপনি আপনার ঘরের যে কোনো জায়গায় এটি করতে পারেন। এই এক্সারসাইজ আপনি 1 মিনিট করে 3 বার করবেন, মানে আপনাকে 1 মিনিট অবধি এইভাবে ঝুলে থাকতে হবে, তারপর একটু রেস্ট করবেন, তারপর আবার 1 মিনিট এইভাবেই ঝুলে থাকবেন, আবার আপনাকে 1 মিনিটের রেস্ট নিতে হবে, তারপর এইভাবেই 3 বার এটিকে করতে হবে। এক্সারসাইজ নাম্বার 2, স্ট্যান্ড হামস্ট্রিং স্ট্রেচিং। এই এক্সারসাইজও আপনার হাইট বাড়ানোর জন্য অনেক কার্যকরী। এই এক্সারসাইজ করার জন্য আপনি সোজা দাঁড়িয়ে যাবেন আর তারপর আপনার বডিকে নিচে আনার সময় আপনার হাত দিয়ে মাটিকে ছোঁয়ার চেষ্টা করবেন, আর কিছুটা দেখুন এই রকম পারফর্ম করতে হবে আপনাকে। আর এই রকম ভাবেই আপনি আপনার বডিকে 3 থেকে 4 সেকেন্ড হোল্ড করে রাখবেন। তো এই এক্সারসাইজ আপনি 3 বার করতে পারেন। এক্সারসাইজ নাম্বার 3, কোবরা স্ট্রেচিং। এই এক্সারসাইজকে আপনাকে কিছুটা এইরকম ভাবে পারফর্ম করতে হবে। আপনার বডিকে আগের দিকে নিয়ে যেতে হবে আর পুরোপুরি ভাবে স্ট্রেচ করতে হবে। তো এই এক্সারসাইজকেও আপনি 3 বার করতে পারেন। টিপস নাম্বার 4, দেখুন, আপনি ওষুধ খাচ্ছেন তো ভুল করছেন। ঠিক এইভাবেই আপনি এই সব জিনিসকে ফলো করতে থাকেন আর তার সাথে সাথে আপনি কিছু ভুল করেন, তো আপনি এর ফায়দা কখনোই নিতে পারবেন না। তো দেখুন কি কি জিনিস আপনার একদমই করা যাবে না। প্রথমেই বলি, অধিক মাত্রায় তেলে ভাজা খাওয়া একদম চলবে না। দ্বিতীয় জিনিস, জল কখনোই কম পান করবেন না, যতটা পারবেন বেশি বেশি করে জল পান করবেন। প্রতিদিন কমসে কম 4 থেকে 5 লিটার জল অবশ্যই পান করুন। এবার বলি 3 নম্বর জিনিসের কথা, বেশি চিন্তা করবেন না। কেননা যখন আপনি অতিরিক্ত মাত্রায় দুঃখে থাকেন বা টেনশনে থাকেন তো তখন আপনার বডিতে এমন এমন হরমোন রিলিজ হয় যেটা আপনার গ্রোথ হওয়ার হরমোনকে ডিস্ট্রয় করে দেয়। টিপস নাম্বার 4, পোস্চার। দেখুন, আপনার পোস্চার আপনার হাইটকে অনেক বেশি এফেক্ট করে। এই কথা অলওয়েজ খেয়াল রাখবেন যে সব সময় স্ট্রেট হয়ে বসবেন আর সোজা হয়ে ঘুমোবেন আর সোজা হয়ে চলবেন। কেননা যখন আপনি ভুলভাবে বসেন, ভুলভাবে পোস্টারে চলেন তো তখন আপনার হাড় ওই দিকেই গ্রোথ হতে থাকে আর যেটা থেকে আপনার হাইটকেও নিচু দেখায় আর এই থেকেই আপনাকে খাটো দেখায়। তো এই সব কিছু টিপস আপনি যদি 1 মাস ফলো করতে থাকেন তো আপনি কিছুদিনেই এটা নোটিস করতে পারবেন যে আপনার হাইট আগের তুলনায় কিছু ইঞ্চি হলেও বেড়ে গিয়েছে। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।